হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে অনেক দিন পরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নাইট ডিউটি রয়েছে, যদিও ছুটিটা আজকের আমার রয়েছে, কিন্তু একটা দিদির ছেলের জন্মদিন বলে আজকে ডিউটিটা করতে যাব। দেখো আজকের এই যে তোমাদের আলুগুলো দেখাচ্ছি, এই আলুগুলো না মানে বিক্রি হয়ে যাওয়ার পরে কিছু ছাট আলু পড়ে থাকে, সেই আলুগুলো আমাদেরকে খাওয়ানো হয়। এই যে বলছিলাম বাবার কাছ থেকে আলুটা নিতে এসেছি, তোমরা কিন্তু দেখতে পারো। তার মধ্যে কিছুটাই দোকানের ভিডিও আমি করছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এই ছোট দোকানের উপর থেকে কিছুটা হলেও সংসার চলে, ছাট আলুর উপর থেকে। আলু বাবা নতুন আলু নিয়েছে, আলু দিচ্ছে, চাইলে তোমরা কিন্তু দেখতেই পারো। দেখো এই যে আলু, মাছের ঝোল হবে, একটা মাছ কিনে নিয়েছে, ভেটকি মাছ। এটা একটা দামি মাছ আমাদের কাছে, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা থাকে। এই যে আলুটা অনেক তো খাওয়া দাওয়া হচ্ছে। বাবা বলছে আলু নেওয়ার জন্য, আমি বললাম অনেকটা আলু খাওয়া হচ্ছে, ছোট ছোট আলু দিয়ে কিন্তু আমাদের সংসারগুলো চলে যায়। তারপরে তোমাদেরকে দেখাই এই যে দুটো আমার আদরের জিনিস, মিনি বেড়াল। হুলো বেড়াল পুষলে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়, তাই মিনি বেড়াল পোষা হয়েছে। তার একটা ছানা, এর মধ্যে দুটো ছানা, দুজন নিয়ে চলে গেছে। বিড়াল কিন্তু প্রচণ্ড ভালো। এই যে বাড়ি থেকে ওইদিকে চলে যাচ্ছে, এই যে রান্নাঘরে ঢুকবে, মা এখানে এসে রান্না করছে। রান্না করার পরে এখান থেকে আমি এই আলুগুলো কেটে দেবো। ওই যে মাছের ঝোলটা রান্না হবে, দুটো মোটামুটি একটু বড় সাইজের আর একটা দুটো ছোট সাইজের নিয়েছি। এই যে রান্না হচ্ছে ভাত, চিংড়ি দিয়ে একটা তরকারি হবে, একটা সবজি, আর এদিকে একটা কি চাপিয়ে রেখেছে জানি না। আর এই যে হচ্ছে বেতে শাক, তোমরা কী শাক বলো আমি জানি না, এটা চিংড়ি দিয়ে তরকারি হবে। এর সঙ্গে হচ্ছে আরও সবজি টুকটাক রয়েছে কিছু, আমি সেটা জানি না। তবে এই যে ভাতটা আজকে নতুন চাল নেওয়া হয়েছে, মা হচ্ছে নতুন চালের এটা খুলেছে। এই যে দেখো ভাতটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তোমরা কথা শুনলে বুঝতে পারবে মায়ের সঙ্গে যে কথোপকথনটা হচ্ছে। ভাতটা কিন্তু অনেকটাই বেড়েছে। মা যতটাকেও চাল নিয়েছিল, এটা কি সোনাচুর চাল বলা হয়। এই চালটা যদি কেউ চিনে থাকো বলতে পারো এটা কি চাল। আমরা যে দাদা থেকে নিয়েছি সেটা সোনাচুর বলেছিল। আমি যে দেখো কাটতে বসে গেছি। মোটামুটি বাড়িতে থাকলে কাজ করার চেষ্টা করি, সবসময় কাজ করা হয়ে ওঠে না, বেশিরভাগ কাজ কিন্তু মা আর দিদি মিলে করে। এই যে আলুটা কাটছি, এই আলুটা কাটার পরে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার মনে পড়ছে যে এই আলুটা কিন্তু মানে ছিলে নিলে হয়ে যায়, এটা কিন্তু এরকমভাবে কাটলে অনেকটাই আলু কিন্তু কেটে চলে যায়। যাই হোক, আলুটা কেটে মোটামুটি দেবো। এই আলু কিন্তু নতুন আলু কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে, পুরনো আলু কিন্তু আমার খেতে ভালো লাগে না, তাই জন্য নতুন আলু নিয়ে এসেছি বাবার কাছ থেকে, তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে। এবার নাইট ডিউটি নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব, যে ডিউটিতে আমাদেরকে কেমন ছুটতে হয়। রুরাল হসপিটালের ডিউটিতে না খুবই চাপ। এই যে আলু, একটা সময় আলু কিন্তু মাকে আবার জিজ্ঞেস করে নিয়েছি কীভাবে কাটবো, মা আবার বললো যে করার জন্য। আমি অলরেডি কিন্তু তখন করে নিয়েছি। এটা যে লম্বা লম্বা করে আলুটা আমি কেটে দেবো। খুব একটা বাড়িতে কাজ করি না, যেটা সত্যি কথা, বেশিরভাগটাই মা আর দিদি মিলে করে। এই যে আলু আমি কেটে দিচ্ছি, খুব একটা কাটাতে আমি অতটা পটু নয়, যতটা মানে হসপিটালে গিয়ে ইঞ্জেকশান এবং স্যালাইন বা সেগুলো আমার হাতের কাজ, নর্মাল ডেলিভারি করা, সেগুলো কিন্তু রান্নার কাজে অতটাও খুব একটা আমি ভালো নয়, ঘর গৃহস্থালির কাজে। তবে পারি না বলবো না, একদম না, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে পারবো না আবার কি। এই যে দেখো আলুটা আমি এইভাবে ছিলছি, দেখো মোটামুটি তার গায়ের যে খোসাগুলো সেটা কিন্তু হয়ে গেছে। এই যে মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, এবারে চলে যাচ্ছি আরও একটা কাজের দিকে। আমার একটু কাজ বাকি রয়েছে, আরও একটু কাজ, মায়ের সঙ্গে কথা বলতে বলতে। তবে ব্লগ ভিডিও দিলে খুব একটা এখন দেখছি খুব একটা কেউ দেখতেও চাইছে না, এমনি ভিডিও দিলেও। যাই হোক, ভিডিও আমি দিতেই থাকবো। এবার দেখি এই যে ছোটো ছোটো আলুগুলো দেখছো, এই আলুগুলোতেই কিন্তু আমাদের সংসার চলে যায়। এগুলো কাটা ফাটা আলু, অনেকে নিতে চায় না ছোটো আলু, কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের সংসারটাই চলে যায়। যাই হোক, ওদিকে উনানটা দেখলে এই যে একটা আলু নিয়ে, ওই যে বাবা আগে বলেছিল যে আলু নিয়ে আসার জন্য, ছোটো ছোটো আলু, এই যে চুবড়ি নিয়ে চললাম আমি আলুটা নেওয়ার জন্য দোকান ঘরে।
গিয়ে ওখান থেকে কিছু আলু আমি নিয়ে নেব পরবর্তীতে খাওয়ার জন্য। যেগুলো বিক্রি হয় না সেগুলো একটু কেটে কুটে আমাদের কিন্তু চচ্চড়ি ঝোল এগুলো হয়ে যায়, বা যখন ভালো আলু দরকার পড়ে সেখান থেকেও নেওয়া হয় টুকটাক করে। এই যে দেখো, এই যে ছোট ছোট একদম দেখতে পাচ্ছ কাটা ফাটা ফুটো আলু, এই আলুগুলো কিন্তু কেউ নিতে চায় না, কম দামে নিতে চায়, তার থেকে বাড়ির আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো হয়েছে। যাদের দোকান আছে তারা কিন্তু বুঝতে পারবে। গ্রামে হচ্ছে নর্মাল যে ছোট ছোট ভুসিমাল দোকানগুলো থাকে, মোটামুটি তোমার নিজেদের যে সংসারটা সেটা কিন্তু চলে যাবে। যাই হোক, তবে কিন্তু এই আলুগুলো কিন্তু আগের বছর মানে পুরানো আলু, ছোট ছোট কলাও হয়ে গেছে, তোমরা দেখলে কিন্তু দেখতে পারো। এই আলুগুলো কিন্তু কম দামেও হয়। এখানে একটা দেখতে পাচ্ছ ডিম, মানে একটা ভুসিমাল দোকানে যা যা পাওয়া যায় মোটামুটি সব কিছু সেরকমভাবেই বিক্রি হয় আর কি, ছোটোখাটোর ওপর থেকে চলে যায়। যাই হোক দেখো, এই যে আবার আমি চলে যাব, গিয়ে আলুগুলো আমাকে ঢালতে হবে, ঢেলে ওখান থেকে রেখে তারপরে স্নান খাওয়া করব, করে একটু রেস্ট নেব, নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু আমাকে বড় দায়িত্বের দিকে কিন্তু আমাকে হাঁটতে হবে, কারণ হসপিটালে ডিউটি রয়েছে। দেখো, এই যে ছোট আলু কিছু আলু ছিল, এই যে আলুগুলো ঢেলে দিয়েছি, দেখলে তোমরা বুঝতে পারবে আগের আলুগুলো ছিল, তার সাথে এই ছোট আলুগুলো দিয়ে দিলাম। এবার তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাই। এই যে মিনি এবং মিনি যে ছানা, এর মধ্যে এই ছানাটা আমি রেখে দিয়েছি বাবার সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া করে। মিনির ছানাটাকে দেখতে সুন্দর কি সুন্দর না তোমরা হচ্ছে বললো, সত্যি খুব সুন্দর দেখতে, ওর চোখ টোক অপূর্ব দেখতে। আর দুটো নিয়ে যেতে এসেছিলো, আর দুটোকে আমি নিয়ে যেতে দিইনি, মানে নিয়ে গেছে তারা, ভুল বললাম, কিন্তু এইটাকে আমি রেখে দিয়েছি যে এটা থাক। যাই হোক, এই যে হচ্ছে মিনি বেড়াল পুষলে কিন্তু একটা খুব প্রবলেম, যেটা বাচ্চা কোথায় তুমি রাখবে সেটার ক্ষেত্রে তোমার চাপ হয়ে যায়। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা এখন শুকিয়ে গেছে, এটা হচ্ছে দেশি লাউয়ের গাছ। এটা এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো প্রায় বাতি ধরেছিল, বাতি মানে ছোটো ছোটো লাউ ধরার মতন হয়ে গেছিলো, কিন্তু মানুষের এমনই হিংসা। দেখো, এই যে জায়গাটা আগে দুটো গাছ ছিল, আগেও তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, এই যে গাছটা পুরো গোড়া থেকে উপড়ে দিয়ে কেটে গেছে। মানুষের হিংসের আর শেষ নেই। যখন তুমি গরিব থাকবে তখন কিন্তু তোমাকে দুটো মুখে তুলে দিতে আসবে না, কিন্তু তুমি যখন একটু খেটে কিছু খেতে যাবে, এই যে দেখো গাছের গোড়াটা থেকে কেমনভাবে ছিঁড়ে দিয়ে চলে গেছে। একটা মানুষ তার বাড়িতে একটু জমিতে সে চাষ করতে চাইছে, কিন্তু সেটাও মানুষের সহ্য হচ্ছে না। পৃথিবীটা প্রচণ্ড কঠিন। এই যে এবার হচ্ছে চলে যাওয়ার পালা। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে আবার আমি আসবো, এবং হেলথ টিপসের ভিডিও নিয়ে জলদি তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।